আমার এই ফালতু ভিডিওগুলা যারা রেগুলার দেখেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন বা কোন এলাকা থেকে দেখতেছেন সেই কমেন্টটা আপনি একটু দয়া করে আমারে করবেন। আমি যেন বুঝতে পারি যে আমার ভিডিওটা এ পর্যন্ত যাচ্ছে, এই পরিসর হচ্ছে। সেটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 2026 বিশ্বকাপের লাস্ট গ্রুপ নিয়ে। এই লাস্ট গ্রুপের যারা আছে তারা হচ্ছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। কোপা আমেরিকার একটা দল হচ্ছে পানামা, ঘানা হচ্ছে আফ্রিকার একটা দল এবং ইউরোপের দুইটা দল যেখানে লড়বে, ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড। ইংল্যান্ড 1966 সালের পরে আর কখনোই তারা বিশ্বকাপের চ্যাম্পিয়নের গৌরব অর্জন করতে পারে নাই। সেই সাথে ক্রোয়েশিয়া কখনোই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় নাই, তবে তারা লাস্ট দুইটা বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স দেখাইছে, সেটা সবারই জানা। এবং 2018 সালে তারা বিশ্বকাপের ফাইনালে খেলছে ফ্রান্সের বিপক্ষে, তারা হারছে কিন্তু তারা ফাইনালিস্ট ছিল। 2022 সালে এই ক্রোয়েশিয়ায় দ্বিতীয়বার, অর্থাৎ 2022 সালে সেমিফাইনাল তারা খেলছে, ফাইনালে তারা যেতে পারে নাই। তাদের বড় বাধা ছিল আর্জেন্টিনা, সেটার কথা বাদ দেই। তবে ইংল্যান্ডের কথা আমরা যদি একটু বলি, ইংল্যান্ড এই দলটা অত্যন্ত শক্তিশালী একটা দল, তারা ডিজার্ভিং একটা টিম, যারা 26 সালে বিশ্বকাপ পাওয়ার মতো একটা দল। তাদের লড়াই হবে ক্রোয়েশিয়ার মধ্যে। ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা হবে সেটা হবে মনে হয় এই গ্রুপের সবচেয়ে সেরা খেলার মধ্যে একটা। আমি সবার সেরা বলবো না, কিন্তু সব সেরার মধ্যে একটা খেলা। সেটা হবে গ্রুপ পর্বের এই ক্রোয়েশিয়া ইংল্যান্ড, যারা গেলবারের কোয়ার্টার ফাইনালিস্ট এবং সেমিফাইনালিস্ট। তাদের এই দুইটা একটা ম্যাচ বাদ দিলে ক্রোয়েশিয়া, পানামা এবং ঘানার যে ম্যাচটা আছে, ঘানার কথা আমরা যদি একটু বলি, এই ঘানা হচ্ছে একটা গুপ্তচর। গুপ্তচর কেন বললাম? ঘানা সারা জীবনে মানে সারা বছরে তাদের কোনো নামগন্ধ শুনি না, কিন্তু বিশ্বকাপের এরকম একটা দলরে হারাই দিবে যেটা মানে মানুষের অপ্রত্যাশিত থাকে। এরকম একটা দল হচ্ছে ঘানা, যারা অনেক মানে ডিফেন্সিভ না অফেন্সিভ কি খেলে এটা সবার মাথার উপর দেওয়া যায়। সর্বোপরি ঘানা দ্বিতীয় রাউন্ডে যাবে না আমার মনে হয়, কারণ এই দলের চারটা দলই মোটামুটি ভালো। পানামা, ঘানা এই দুইটা দলের সাথে একটা লড়াই হবে, যারা যাবে তারা হচ্ছে তৃতীয় দল থাকবে আমি মনে করি, মানে যারা জিতবে। এবং ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যেই ম্যাচটায় যারা জিতবে আমি মনে করি তারা এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আশাবাদী এরকমই কিছু হবে, তবে এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে ক্রোয়েশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হবে বা ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তবে এই গ্রুপটা নিয়ে অনেক মানে একটা উত্তেজনামূলক কিছু একটা হবে, সেটা আন্দাজ করতে পারতেছি। বাকিটা বিশ্বকাপের মঞ্চে আসলে দেখা যাবে যে কোন দল যাচ্ছে না যাচ্ছে। তবে প্রেডিকশন করতে হবে, এই জন্য করতেছি। আমার মতে পরবর্তী রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাবে ইংল্যান্ড এবং রানার্স আপ থাকবে হচ্ছে আপনার ক্রোয়েশিয়া। বাকিটা কি হয় জানি না, বাকিটা যদি আপনার পছন্দের কেউ থাইকা থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন, অন্য কোনো দল হইলেও কমেন্ট করতে পারেন, সেটার জন্য কোনো সমস্যা নাই। আপাতত বিদায়।